অমর 21শে বইমেলা শরৎ মার্চ 2025 সালে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার 34 নম্বর স্থলে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমাদের এই স্থলে আপনারা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে তুলনামূলক ধর্ম নামে আমাদের একটি বই আছে। এটি বর্তমান বিশ্বের সকল মানুষের জন্য অত্যন্ত জরুরি একটি বই। যে বইটির লেখক হচ্ছেন প্রফেসর ডক্টর বেলাল হোসেন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে অনার্স এবং মাস্টার্স পিএইচডি এমফিল করেছেন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক। তার লেখা এই বই তুলনামূলক ধর্ম বইটিতে একটি ধর্ম থেকে অন্য ধর্মের যে কম্পারেটিভ যে তুলনাগুলো তিনি এই বইটি তুলে ধরেছেন। তিনি চেয়েছেন ইসলাম ধর্ম থেকে অন্যান্য ধর্ম যে পার্থক্যগুলা, ইসলাম একমাত্র ধর্ম যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, সেই ধর্ম নিয়ে তিনি কথা বলেছেন। তার এই ধর্মগ্রন্থের ভিতরে আপনি বিভিন্ন ধর্ম থেকে ইসলাম যে উৎকৃষ্ট ধর্ম এবং প্রধান ধর্ম সেটি আপনি পেয়ে যাবেন। এছাড়া আমাদের আরেকটি বই আছে, দেখতে পারেন। এই বইটি হচ্ছে ইসলামী ব্যাংকিং ও বাণিজ্যিক পরিভাষা। এই বইটির লেখক হচ্ছেন খন্দকার রহমতুল্লাহ, যিনি বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়া বোর্ডের প্রধান। এই ভদ্রলোকের এই বইটি অত্যন্ত জরুরি একটি বই, যেটি বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকগুলোতে ইসলামিক শরিয়া নিয়ে কাজ করেন। সেই ব্যাংকগুলো যারা প্রমোশন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের আর্টিকেল এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তারা ইসলামিক ব্যাংকিং নিয়ে লেখাপড়া করেন, তাদের জন্য এই বইটি আমাদের কাছে খুবই প্রয়োজন বলে আমরা মনে করছি। এছাড়া আমাদের আরেকটি বই আছে, আমাদের সব উল্লেখযোগ্য একটি বইয়ের মধ্যে আল মাউসুআতুল ফিকহিয়া ওয়াল কুয়েতি, যেটা আরবিতে 40 খণ্ডে রচিত। সেটি থেকে আমরা অল্প পরিসরে মাত্র 7টি খণ্ড বের করেছি, যেটি 2 খণ্ডে আমাদের ইসলামের পারিবারিক আইন ইসলামাইজেশন করে আমরা ক্ষুদ্র পরিসরে সামারাইজ করে আমরা মাত্র 5টি খণ্ডে বের করতে সক্ষম হয়েছি, যেটি 2টি হচ্ছে ইসলামের পারিবারিক আইন আর 4টি খণ্ড হচ্ছে ইসলামের ব্যবসা বাণিজ্য আইন। এছাড়া আমাদের কাছে আরেকটি বই পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে ইসলামী আইন নামে পরিচিত। এই বইটি হচ্ছে বিখ্যাত মনীষীদের রচনা করে, অর্থাৎ এই বইটিতে ইসলামী আইন নিয়ে গবেষণা করা হয়। এই বইটিতে আমরা কম্পারেটিভ আইন এবং ইসলামিক আইনের যে সাদৃশ্যতা সেইটা আপনারা পেয়ে যাবেন বলে আমরা আশা করি। এরপরে আমাদের আরেকটি বই আছে বিদাত নামে। এটি আমাদের একটি অত্যন্ত জরুরি বই। যে বইটি হচ্ছে আপনার রাইটার হচ্ছেন ডক্টর আহমদ আলী স্যার, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক, যার বইয়ে আমাদের এই তুলনামূলক ধর্মটি 8টি খণ্ডে বের হয়েছে। এই বইটিতে আমাদের প্রত্যেকটি খণ্ডের প্রত্যেকটি টপিকগুলো আলাদা আলাদা করা আছে। যেমন প্রথম খণ্ডে আছে বিদাতের পরিচয়, তৃতীয় খণ্ডটি আছে আমাদের ইবাদত নিয়ে, চতুর্থ খণ্ডটি আছে জানাজা কবর বিষয় নিয়ে, তাসাউফ নিয়ে, ঈদে মিলাদুন্নবী নিয়ে এবং ইসলামের নানা ধর্মতান্ত্রিক বিষয় চিন্তা নিয়ে আমাদের এই বইগুলো গবেষণা। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টারের আরেকটি ফোকাস বলে আমরা মনে করি, যেটি হচ্ছে একটি জার্নাল, একাডেমিক জার্নাল। এই জার্নাল আমাদের অসংখ্য আর্টিকেল আছে। এটি আমরা এবছরে আমাদের শুরু থেকে এ পর্যন্ত সর্বশেষ সংখ্যা হচ্ছে 78তম সংখ্যা, যেটি দ্বারা বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক আছেন যারা আমাদের এই আর্টিকেলটি সাবমিট করে তাদের নিজেদের প্রয়োজন মনে করে, যারা এমফিল পিএইচডি করেন তাদের বিভিন্ন সময় আমাদের এই জার্নালটি সাপোর্ট হিসাবে কাজ করে। এছাড়া আমাদের আরেকটি বই আছে ইসলামী রীতি ও পদ্ধতি নামে, ইসলামী ও আরবি গবেষণার একাডেমিক একটি জরুরি ভিত্তিক বই বলে আমরা মনে করি। যারা ইসলাম নিয়ে গবেষণা করে এই বইটি তাদের জন্য অত্যন্ত জরুরি, যারা লেখালেখি করেন। ইতিপূর্বে যত গবেষণা হয়েছে সবকিছু এখানে পাওয়া যায় এবং ইসলামে এ পর্যন্ত যতগুলো বই গবেষণা হয়েছে তার ম্যাক্সিমাম থিসিসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এর কলাকৌশল, কীভাবে লেখার ধরন, লেখার উপকারিতা, কীভাবে লিখবেন, সেই সিস্টেমগুলো আমাদের এই বইতে দেওয়া আছে। তো আমরা বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টারের পক্ষ থেকে সকল ক্রেতা
ভাই বোনদেরকে মেলা আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের বইগুলো ভিজিট দেখার জন্য এবং ভিজিট করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।